ওয়েলকাম টু নাটক গেম টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি দিনের নতুন একটি গেমের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা খেলতে যাচ্ছি ব্যারিস প্রিজন রান অবি। কারণ অব্রিয়ানকে আমি ভুল করে গালি দিয়ে দিয়েছিলাম। গত ভিডিওতে আপনারা দেখতে পেরেছিলেন, ফালতুর বাচ্চা বলেছে অব্রিয়ান আমাকে মানহানির মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। তো এখন আমার কাজ এই জেলখানা থেকে এসকেপ করা, কারণ আমাকে কোনো পুলিশে আটকে রাখতে পারবে না। তো দেরি না করে আমি শুরু করে দিয়েছি গেম প্লে। বাই দ্য ওয়ে, অ্যাডভান্স গেমিংয়ের মৃত্যুতে আমরা গেমিং কমিউনিটির সবাই গভীরভাবে শোকাহত। গেমিং জগতে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি অসংখ্য গেমার ও কন্টেন্ট ক্রিয়েটরকে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক, ইনশাআল্লাহ, আমিন। আজকের এই গেমিং ভিডিওতে অনেক মজা হবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ ওনাকে জান্নাত নাসিব করুন, যিনি গেমিং কমিউনিটির জন্য এত কিছু করেছে বাংলাদেশের অ্যাডভান্স গেমিং। তো গাইস, এতগুলো বাদ দিই গাইস, মানে মন খারাপ হয়ে যাবে। তো গেম প্লেতে ফোকাস করি গাইস। হ্যাঁ রে, ব্যারিজ বাচ্চা আবার ধরছে রে, আবার এরা মারামারি করতেছে। এই বান্ধবী দুইজন মারামারি করতেছে এই সাইডে। এই দিকে প্রেস করে তারপর দৌড় দিই। এই ভুটকা অনেক মোটা, তো আমার চেয়ে সে দৌড়ায় পারবে না। এই ভুটকা পুলিশ কেন এখানে? তো তাড়াতাড়ি যাইতে হবে, তাড়াতাড়ি মাইরেই ফেলবে মনে হয়। এই ধরেই ফেলছে, মাইরেই ফেললো রে। কিরে, এটা কেডা? এটা তো ব্যারি না, এটা তো সাধারণ পুলিশ। ওইটা তো জিতছে, গেম জিতছে ওই পুলিশ, কিন্তু ও আমাকে তো এন্ড পয়েন্টে নিয়ে আসলো। এখন আমি খুশি। ওয়াহ ভাই, আমি ভিডিও বানাইতেছিলাম, আমার তো নিজের স্কিপ করতে হবে ভাই। তো গাইস, রিস্পনে ক্লিক করলাম, মানে মারা গেলাম। তখন আমি আবার এখানে স্পন হয়ে গিয়েছি। সমস্যা নাই, কিন্তু মোটা টাকলা দাদা আমারে ধরে ফেললো রে। তাড়াতাড়ি গিয়ে পালিয়ে যায়, এটা দিয়ে মারামারি করতে পারবো। কিন্তু আমার মারামারি করার কোনো মুড নেই, কারণ মারামারি করতে গেলে আমাকে ওকে মারতে গেলে আমিই মরবো, কারণ ও হচ্ছে আমার চেয়ে বেশি মোটা, আর মোটা মানুষের শক্তি বেশি থাকে। তো গাইস, এখান দিয়ে উঠে যাই। ওকে, আর গাইস যেটা বলতেছিলাম, মোটা মানুষদের শক্তি বেশি থাকে। বিশ্বাস না হলে আপনার ক্লাসের মোটা মানুষের সাথে মারামারি করে দেখেন। আর আমার ক্লাসেও মোটা মানুষ আছে অনেকে। তো আমি একদিন সাহস করে মোটা মানুষের সাথে মারামারি করতে গেছিলাম। তারপর আমি এখানেও আমার এল লেগে গেল। এই মোটা টাকলা দাদু আমাকে ধরতে আসছে। তো ওই দিন ভুল করে মুখ দিয়ে যে ওয়ার্ডটা বের হয়ে গিয়েছিল, আপনারা কেউ মাইন্ড করবেন না, সেই ওয়ার্ডের জন্য এখন আমাকে জেলখানায় বন্দি করে ফেলেছে অব্রিয়ানে। এখন কিছু বলতেও পারতেছি না, কারণ জেলখানার মধ্যে আবার আমি মামলা খাবো, আবার দ্বিতীয় মামলার জন্য আবার জেলখানায় ঢুকাবে। আর আমি এই জেল এসকেপ করে চলে যাব এমন একটি জায়গায়, যে জায়গায় কোনো প্রিজন থাকবে না, মানে মাইনক্রাফটের ওয়ার্ল্ড। তো আপনাদের জন্য মাইনক্রাফটের নিউ ভিডিও নিয়ে আসার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এতে আমি অনুপ্রাণিত হই এবং আমি নতুন ভিডিও ছাড়তে অনেক বেশি উৎসাহ ফিল করি, বুঝেছেন? এগুলো কি বাদুর বের হয়ে গেছে? ও মা গো, তুরুলা। এই সামনে দিয়ে বোল্ডারগুলো পড়বে, তো বোল্ডার আগে যাক, তারপর আমি দৌড় দিয়ে সামনেরটাতে আশ্রয় নিব। মানে সামনে একটা এই যায় এরকম একটা প্লেস আছে, এই প্লেসে আশ্রয় নিব। আর অনেকে মনে করতে পারেন আমি এখান থেকে দৌড় দিয়ে দোকান যেতেই পারি না, এই বোল্ডার আমাকে সেই সময়টুকুও দিবে না। তো আমি যাই গিয়ে এখন এই যে এইটাতে আশ্রয় নিই, তারপর দেখতেই পারবেন এখন আবার বোল্ডার আসবে। তারপর আমি এখন ওইখানে যেতে পারবো এবং উপরে চলে যাব। উপরে আমাদের জন্য ওয়েট করবেন আরেকজন পুলিশ, যিনি হচ্ছেন ওই যে দাদা। এই দাদা আমাদেরকে তাড়া করবেন, আর আমাকে ওই রুমে ঢুকতে হবে। দাদা মনে হয় তাড়া করেও ফেলেছেন। হ্যাঁ, আমার পেছনেই আছে দাদা। এটা অন করে দিই, তাহলে এখান থেকে গেট খুলে যাবে। আর এই দিক দিয়ে দাদার কাছ থেকে এই দাদাও ব্যারির মতো মোটা। এই যে এই গেটটা খুলে গেছে তো গাইস, তো এই গেট থেকে আসলাম। তারপর দেখি চলে গেছে। এখন কিভাবে আসবে বাবু? ইটস মাই গেম প্লে। আচ্ছা, এইটা দেখলে নাকি অ্যাড আসবে, মানে অ্যাড দেখলে এটা দিবে রোবলক্সে অ্যাড। পুরো 55+ সেকেন্ডের অ্যাড দেখলাম, তারপর এই টুপিটা পাইলাম। তো দেখি এই টুপিটা কি। ও জাম্প করলে অনেক বড় জাম্প করা যায়। ওকে, তাহলে টুপিটা কিনে লাভই হয়েছে, তেমন নট ব্যাড ব্রো, নট ব্যাড। তো যাই,
আবার একটু উপরে যাই, তারপর দেখা যাবে এখানে এখানে কি করতে হবে গাইস জানি মনে নাই। আমার টুপিটা থাকুক মাথায়, এটা হ্যাঁ ক্লিক হয় না কেন? ও মাথায় টুপি পরে আছে এই জন্য নাকি? ধর টুপিটা সরাইনি, হ্যাঁ এখন ক্লিক হয়েছে দেখছেন গাইস। টুপি পরলে কিছু ক্লিকও করা যাবে না, বুঝছেন গাইস? আপনার কুছ সমঝ রহে হো ক্যা? আমাদের এখানে যেই লোডশেডিং করছে, কারেন্টও চলে গেল, এমন ভিডিওর মাঝখানে কারেন্ট চলে গেল। WTF, ভালো হয়েছে আমার কাছে ইন্টারনেট আছে, নো প্রবলেম। তো এখান থেকে আমি আগে টুপিটা সরিয়ে নিই, এখান থেকে এনার্জি ড্রিঙ্কটা খাই, তাহলে আমার এমন এনার্জি আসবে তেলা পোকার চেয়েও বেশি জোরে আমি দৌড়াতে পারবো। তেলা পোকা দৌড়ায় কি যে বলছি, একটা মানুষ বাঘ দেখলে যেভাবে দৌড়ায় আমি তার চেয়েও বেশি জোরে দৌড়াতে পারবো যদি আমি এটা খাই। আপনাদেরকে দেখে এই পড়ে গেল আর আমি পড়ে নি, আলহামদুলিল্লাহ। দেখেন গাইস, আমি হয়ে গিয়েছি ফ্ল্যাশ সনিক বুম। সো বোরিং গেম প্লে, সো বোরিং, সো বোরিং। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে এখানে পিছনে আমার আছে ব্যারির শেফ। তো আমি যাই গিয়া পাপা পিজা, আমার কাছে ওর নাম দিছি পাপা পিজা। এই ভাই আমার গায়ে ফল মারছে, আমার স্পিড কমে গেছে। এই যে ফুড বাজুকা নেই, এই বাজুকা দিয়ে ওকে উড়িয়ে দিব। আর একটা তো সমস্যা হয়ে গেছে, আমার ইনভেন্টরিতে তো আমি 3টা আইটেম নিয়ে নিয়েছি, এখন তো এই বাজুকা আমার ইনভেন্টরিতে সেভ হবে না, তাহলে তো আমি ফাইটও করতে পারবো না। চাইকে আগে মাইরা ফেলছি। তবে এই কার সাথে মারামারি করতেছো আল্লাহ জানে। হ্যালো ব্রো, তুমি কার সাথে ফাইট করতেছো? আমি তোমাকে মারি। তো গাইজ দেখি যদি ইনভেন্টরিতে থাকে, আমার তো ইনভেন্টরি অপশন আছে না, চেক করি একবার। করা উচিত কি গাইজ? করা উচিত, করবো কি করবো না গাইজ? ঠিক আছে করি চেক। কোথায় গেল? ইনভেন্টরিতে নাই, কি অবস্থা গাইজ? আমাদের হারাই গেল। এই ইনভেন্টরি খুলতে গিয়ে সব খুলে ফেলছি। ইনভেন্টরি সেটা নাই গাইজ, পুরো ইনভেন্টরি ফাঁকা। যাই ওখান থেকে বাজুকাটা নিয়ে আসি। বাজুকা এখন তো বাজুকাও নাই গাইজ। হোয়াট দ্য হেল ইজ দিস ডুইং ম্যান? তার মানে এখন আমার কি হবে গাইজ? এখানে তো বাজুকার কাজ আছিল গাইজ। হোয়াট, এই তো কেমন গ্লিচ! এই গ্লিচটা তো ঠিক করা উচিত গাইজ। আমি বুঝতেছি না, আমার ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে গাইজ। গাইজ আমাকে এখান থেকে লাভ দিতে হবে গাইজ, আমি এখান থেকে লাভ দেই। এই দেখেন গাইজ, আমি লুটিয়ে পুটিয়ে পড়ে যাচ্ছি, মরে যাচ্ছি, উড়ে যাচ্ছি। হেলিকপ্টার মিলনের নাম করতে আসলো। ও বাদ দেন গাইজ। তারপর আমি উপরে যাই, উপরে এক্সিট গেট খোলে না কেন? কি কই যাবো? এক্সিট খুলে গেছে, এখানে ক্লিক করাই উচিত ছিল। ক্লিক করলে খুলে যাবে। তারপর উপরে এটাতে তো আমি না মরে কমপ্লিট করতে পারবো, এটাতে তো আমি একদম এক্সপার্ট। এখানে আমার চেয়ে এক্সপার্ট কেউ নেই, বুঝছো গাইস? আপনারা দেখেন তাড়াতাড়ি দেখেন। কিন্তু আমি তো দেখতেছি আপনারা সাবস্ক্রাইবও করেন নাই, লাইকও করেন নাই। কেন গাইস? আমি তো দেখতেছি ভিউ করেন নাই গাইস। হোয়াট? ভিউ করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। ভিউ তো আপনারা এমনি দেখলেই হয়ে যাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন গাইস প্লিজ। আমাদের চ্যানেল অনেক ডাউন, আপনি চান না আমার মতো একজন ফালতু বারকা ইউটিউবার যেন উপরে চলে যাক, টেকনো গেমার্সের উপরে। আমি আমার সাবস্ক্রাইবার গোল রাখছি 9 ট্রিলিয়ন, যত ট্রিলিয়ন মানুষ পৃথিবীতেও নাই। অনেকেরা কি করে, খালি ওখান থেকে প্ল্যাঙ্কস নিয়ে আসে। আমার মতো বুদ্ধি খাটাবেন, বুঝেছেন গাইস? এক প্ল্যাঙ্ক দিয়ে ওখানে যেতে পারবেন, বুঝতেন? क्या हुआ? रे तो एल लग गए। আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে। এইভাবে রেখে তারপর আবার এটা নিয়ে আবার একটু সামনে গিয়ে এইভাবে রেখে দিন। দেখেছেন গাইজ কত ইজি? আর আপনারা কি করেন? খালি বারবার এই প্ল্যাঙ্কস টানেন
আর আমার এই ফাইটের জন্য আমার লাগবে বাজুকাটা, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে বাজুকা নামের কিছুই নাই। আমি এই ফাইটটা কমপ্লিট করব কিভাবে তা আল্লাহ তাআলাই ভালো জানে। একটা কাজ করি, এই টুপিটা পরে লাভ দেই। ওকে, আমি এখন বাইরে এসে পড়েছি, ওর গুলি আমার গায়ে লাগবে না, তো ভয়ে কোনো টেনশন নাই। কিন্তু এই আওয়াজটা আমাকে খুবই বিরক্ত করছে, যে সাউন্ডটা ওর গুলি থেকে বের হচ্ছে। আমার মনে হয় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা উচিত ভিডিও রেকর্ডিংয়ের জন্য, তা নাইলে গাইস হয় না, কি বলে এটাকে, কি বলে, মানে সাউন্ড রেকর্ড হয় না। রোবলক্সেরও সাউন্ড রেকর্ড হয় না গাইস। সে ভাই, আর এই যে গুলি চালাইতেছে, মানে চালাইতেছি, এই যে জানে না আমার কাছে বাজুকা নাই, একে মারতে পারবো না। আমি গাড়িটা নিয়ে এখন চলে যাই, পুলিশের গাড়ি হর্ন বাজিয়ে কি করবো গাইস, আমি সাউন্ড রেকর্ড করতে পারিনি তো, তাই মুখ দিয়ে শুনে নেন। হেলিকপ্টার মিলন। তো গাইস, আমার মোবাইলে এখনো শব্দ আসতেছে, সে যে এত দূর থেকে গুলি মারতেছে। আল্লাহ রে, গেমটা জিতবো কিভাবে আমি যদি সে ডিস্টার্বই করতে থাকে আমাকে গুলি করে। তো এটার ভিতরে ঢুকে যাই। কেমন আছো? পড়ালেখা ঠিক মতো করো তো, করতে হবে, নকল আর হবে না।